ইন্ডিয়ার উপরে কেন বাংলাদেশের মানুষের ত্যক্ত বিরক্তি তৈরি হবে না বা মাঝে মধ্যে মন খারাপ হবে না? সেই যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী গঙ্গার পানি চুক্তির জন্য, হ্যাঁ, ফারাক্কার জন্য হাঁটা শুরু করেছিলেন, তাই না? আজ থেকে 50-60 বছর আগে। সেই হাঁটা বাঙালি জাতির, বাংলাদেশের মানুষের এখনো শেষ হয়নি। গঙ্গা চুক্তি একটা হলো 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 না, তারপরে এটা নিয়ে এই পানি, ন্যায্য পানি, আজ পাচ্ছি তো কাল পাচ্ছি না, দেন দরবার চলতেই থাকলো। তিস্তা, গলার কাটা বলবো না, তিস্তা এখন বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কের মধ্যে একটা ক্যান্সার হয়ে গেছে। এটা 1 পা আগায় তো 10 পা পিছায়, একটা বিতিকিচ্ছিরি কাণ্ড কারখানা। এখন গঙ্গা চুক্তির মেয়াদ আবার শেষ হচ্ছে। এই গঙ্গা চুক্তির বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সব আওয়ামী লীগের বিরুদ্ধে একাট্টা হয়েছিল। এখন আবার গঙ্গা চুক্তি রিনিউ করতে হবে। বৈঠক হয়েছিল কলকাতায়, সেই বৈঠক নাকি ব্যর্থ হয়েছে। শুনুন, ব্যর্থতার খবরটা একটু শুনে নিই। কালের কণ্ঠে রিপোর্ট আছে, গঙ্গার পানি বন্টন সফল হলো না, বাংলাদেশ ভারত বৈঠক। বৈঠক শেষে আবার দেখবেন দুই দেশের নেতারা না, কর্মকর্তারা খুব সুন্দর সুন্দর কথা বলে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি, এই অগ্রগতি হয়েছে, সেই অগ্রগতি হয়েছে। অগ্রগতি খালি হয়, এই অগ্রগতি যে কি অগ্রগতি হয় এটা বোঝা খুব মুশকিল। বানরের ওই যে বাসে চড়ার গল্পের মতো আর কি। ফারাক্কায় গঙ্গার পানি মাপার পর 2 দিন ধরে বৈঠক করেন ভারত ও বাংলাদেশ প্রতিনিধিরা। তবে এই বৈঠক সফল হয়নি। প্রথম দিকে সব ঠিকঠাক এগুলো শেষ পর্যন্ত আলোচনায় জটিলতা দেখা দেয়। ওই যে বলছি না, প্রথমে দুই পার্টি মিষ্টি মিষ্টি কথা বলে, শেষে যখন একদম মোদ্দা কথায় আসে তখন বলে না এইটা তো হবে না, এইটা মেনে নেওয়া যায় না। দুই দেশের প্রতিনিধিরা একসঙ্গে ফারাক্কার গঙ্গার পানি মাপেন। প্রথম দিন গঙ্গার পানি বন্টন নিয়ে আলোচনা হয়। দুই দেশের প্রতিনিধি দলের নেতা বৈঠকের মিনিটসে সই করেন। কিন্তু দ্বিতীয় দিনের বৈঠক ছিল সীমান্তের নদীগুলো নিয়ে, সেই বৈঠকের পর মিনিটসে সই হয়নি। এটা তো দেখি ট্রাম্প আর জেলেনস্কির সেই চুক্তির মতন, খনিজ সম্পদ নিয়ে যে চুক্তি হওয়ার কথা ছিল, সবকিছু রেডি, লেখা টেখা হয়েছে, শেষ মধ্যে 2 জনে কাইজাগেরা চুক্তি বাতিল। এ বিষয়ে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা মোহাম্মদ আবুল হোসেন বলেন, পরিকল্পনা মতো আমাদের বৈঠক হয়েছে, এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। বলবেন কি, বলার আছে নাকি? মুখ দেখানোর জায়গা আছে না রেখেছে ইন্ডিয়া? অবশ্য ভারতের পক্ষ থেকে কেউ মুখ খোলেননি। বৈঠক শেষ হওয়ার পর সংবাদ সম্মেলন হয়নি। একেবারে ট্রাম্প জেলেনস্কি, বৈঠক হয়েছে, কার্যাও হয়েছে, শেষ সংবাদ সম্মেলন হয় নাই। তার মানে অশ্বডিম্ব। হ্যাঁ, হাসছি তো, পানি ছাড়া চোখের পানি পড়ে, মানে কান্নায় চোখের পানি পড়ে। আমাদের গঙ্গার পানি পড়ারও দোষ নাই, চোখ দিয়ে, তার বুক দিয়ে, আমাদের পদ্মায় কেউ কোনো কথাও বলেননি। শুক্রবার বৈঠকে আলোচ্য ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে তথ্য ভাগাভাগি, বন্যার রিপোর্ট, সীমান্ত নদীগুলোকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনা বিষয়টি। একাধিক বিষয়ের আলোচনায় কোনো সিদ্ধান্ত না আসতে পারার কারণে বৈঠকের পর এখনো কোনো মিনিটসে সই করা হয়নি। সূত্র বলছে, গত বছর বন্যার একাধিক সীমান্ত নদীতে ক্ষয়ক্ষতি হয়েছে, বেশি কিছু জায়গায় বাঁধ ভেঙে পড়েছে। খেয়াল করে দেখবেন, সীমান্ত নদী হওয়ার কারণে এই মেরামতির জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন। সূত্র জানাচ্ছে, 7 মার্চের মিটিংয়ে বাংলাদেশের নদীগুলোর বাংলাদেশের মেরামতের কাজ করতে চেয়েছিল, কিন্তু ভারত এখনো তাদের সম্মতি দেয়নি। তারা বিষয়টি আগে খতিয়ে দেখতে চায়। একটা বলেন, ওই যে বলতে, ভাতে মারবো না পানিতে মারবো, হাতে মারবো না পানিতে মারবো, এই অবস্থা। হাতে মারবে না ভারত, ভাতে আর পানিতে মারবে। এই মারা মারতে মারতে আজকে স্বাধীনতার পরে এত বছর গেল। এখন দিনকে দিন যখন বলা হয় যে 3য় বিশ্বযুদ্ধই হবে নাকি এই মিঠা পানির জন্য, তখন ভারত কি তার হাতে সবচেয়ে বড় অস্ত্রটা আগে রেখে দিতে চায়? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।